ব্যবস্থাপনা পরিচালক দিলীপ কুমার আগারওয়ালকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে আদালত। এর আগে 3 দিনের রিমান্ডে ছিলেন তিনি। এ নিয়ে সবশেষ জানতে চাই সিএমএম আদালত থেকে যোগ দিচ্ছেন রাব্বি হোসেন। রাব্বি, পুলিশ কি আজ নতুন করে রিমান্ড চেয়েছিল? কারণ যেহেতু তিনি এর আগে 3 দিনের রিমান্ড ছিলেন, আজকের অবস্থাটি বিশ্লেষণ করবেন। আবির, পুলিশ নতুন করে কোনো রিমান্ডের আবেদন করেনি। আমরা জানি যে বাড্ডা এলাকায় হৃদয় আহমেদ হত্যা মামলায় 3 দিনের রিমান্ডে ছিলেন ডায়মন্ড ওয়ার্ল্ডের ব্যবস্থাপনা পরিচালক দিলীপ কুমার আগারওয়াল। তার রিমান্ড শেষ হয়ে আজকে তাকে আদালতে তোলা হয়েছে কিছুক্ষণ আগেই, এবং তার পক্ষের যারা আইনজীবী রয়েছেন তারা তার জামিন চেয়েছেন, এবং এখানে রাষ্ট্রপক্ষের সহায়তা করার জন্য যারা আইনজীবী ছিলেন তারা কিন্তু সেই জামিনের বিরোধিতা করেন, এবং উভয় পক্ষের শুনানি শেষ করে ম্যাজিস্ট্রেট আফরোজা তিথি তিনি কিন্তু তার এই যে রিমান্ডে তিনি 3 দিন ছিলেন সেই রিমান্ড বা নতুন করে কোনো রিমান্ড না চাওয়ায় বা জামিন সেটি আসলে নামঞ্জুর করে তাকে আসলে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন। এবং তার পক্ষের যারা এই আইনজীবী ছিলেন তারা আসলে কারাগারের যে ডিভিশন অর্থাৎ সুযোগ সুবিধা সেটি পাওয়ার জন্য তারা আদালতের কাছে আবেদন করেন, এবং আদালত আসলে প্রথম দিকে আসলে না বললেও বা সেটি আসলে অপেক্ষমান রাখার হলেও পরবর্তীতে আসলে আদালত জানিয়েছে যে কারাগারের বিধি অনুযায়ী যে সুযোগ সুবিধা রয়েছে তিনি কারাগারে থেকে সেই সুযোগ সুবিধা পাবেন। যেহেতু তিনি একটা অসুস্থ বা তিনি একজন বিশিষ্ট ব্যবসায়ী, সেই হিসাবেই তাকে আজকে আসলে তার জামিন আসলে নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানো হয়েছে, এবং সেই সুযোগ সুবিধা দেওয়ার জন্য কারাগারের বিধি অনুযায়ী নির্দেশনা দিয়েছে আদালত। এবং রাষ্ট্রপক্ষের আইনজীবী যারা ছিলেন বা সহায়তা করার জন্য যারা আইনজীবী ছিলেন তারা আসলে বলছিলেন যে তাকে যে 3 দিনের রিমান্ড দেওয়া হয়েছিল সেই রিমান্ডে নানা তথ্য বেরিয়ে এসেছে, বিশেষ করে কোটা সংস্কার আন্দোলন থেকে ছাড়াও এর আগের যেই আওয়ামী সরকার ছিল সেই সরকারকে বিভিন্নভাবে সহযোগিতা করার সুযোগ দিয়েছিলেন এই আগারওয়াল। সেই বিষয়টি আসলে আদালতের কাছে রাষ্ট্রপক্ষের আইনজীবী বলেছেন, এবং উভয়পক্ষের শুনানি শেষে তাকে আজকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। এই ছিল আমার কাছে সবশেষ খবর আদালত থেকে। ডায়মন্ড ওয়ার্ল্ডের ব্যবস্থাপনা পরিচালক দিলীপ কুমার আগারওয়ালকে আদালতে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে, সেই খবর জানাচ্ছেন সহকর্মী রাব্বি হোসেন।